নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমে চোখ রাখছি নদিয়ার একটি খবরে। আবারও প্রতিবাদ করাতে এবারে মেয়ের বাবাকে বেদম প্রহার মেয়েরই শিক্ষকের। শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ করেছিলেন এক ছাত্রীর বাবা। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার মাঝের গ্রামে। অভিযুক্ত শিক্ষকের নাম অমিত দেবনাথ। তার কাছেই পড়তে যেতেন 10ম শ্রেণীর ছাত্রী। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ছাত্রীটিকে নিগ্রহ করতেন তার শিক্ষক। এমনকি ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবিও পোস্ট করে দেন বলে অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি কারণে এরকম কাজ করতেন ওই শিক্ষক? আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। নদিয়ার মাঝের গ্রামের ঘটনা। মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করাতে ছাত্রীর বাবাকে বেদম পেটালো অভিযুক্ত শিক্ষক। ঘটনাটি ঘটেছে গাংনাপুর থানার মাঝের গ্রামে। বেশ কয়েকদিন ধরে ছাত্রীটিকে নিগ্রহ করছিলেন ওই শিক্ষক। এরপরে ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবিও তিনি আপলোড করে দেন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, ওই শিক্ষককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কি বলছে সে, কি কারণে এরকম একটা ঘটনা ঘটালো? হ্যাঁ, কোয়েল, ঘটনা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। যিনি ঘটনা যে স্কুল শিক্ষক, যিনি তার নির্যাতিতার বাবা মা তার কাছে পড়তে পাঠিয়েছিল, কিন্তু সেই পড়ার ফাঁকেই সেই নির্যাতিতা কিশোরীটিকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে তাকে অত্যাচার করতো। কিন্তু ঘটনা গতকাল জানা বাঁধে যে তার ছবি, আপত্তিজনক ছবি সে ফেসবুকে যখন তার মাস্টারের ছবিতে ছাপিয়ে দেয়, তারপরেই এলাকায় জানাজানি হয়। যেহেতু একটা গ্রাম্য এলাকা, সেই গ্রাম্য এলাকা হওয়ার সুবাদে পুরো জনমানুষের বিষয়টি প্রচার হয়ে যায়। প্রচার হওয়ার পর যিনি নির্যাতিতা কিশোরী, তার বাবা বিষয়টি সহ্য করতে না পেরে তার বাড়িতে যখন তার বিষয়টা জানতে যায়, তখনই সেই অভিযুক্ত শিক্ষক অমিত দেবনাথ এবং তার ভাই প্রভাত দেবনাথ তারা তার বাবার উপরে চড়াও হয় এবং বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি পেটানো হয়। তারপর তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তার কানে বেশ কিছু অংশ কেটে গেছে এবং তার সারা শরীরে তাকে বেধড়ক প্রহার করা হয়েছে। এরপর গাংনাপুর থানার পুলিশের কাছে যখন অভিযোগ করা হয় এবং গাংনাপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায় এবং অমিত দেবনাথ, যিনি শিক্ষক, এবং তার ভাই প্রভাত দেবনাথ, তাদের দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। কোয়েল, এখনো পর্যন্ত এই অমিত দেবনাথ তার কাছ থেকে কি জানা যাচ্ছে জন্য ঘটনা তিনি ঘটিয়ে চলেছেন? হ্যাঁ, শুধু কোয়েল এই কিশোরীটিকে একা নয়, তিনি যেহেতু একটা গ্রাম্য এলাকা, সহজ সরলতার সুযোগ নিয়ে সে বিভিন্ন উপায়ে বিভিন্ন কিশোরীদের উপরে এরকম অত্যাচার করত এবং এই কিশোরীর মা তিনি একা বলেননি এবং গ্রামের প্রতিটি মানুষই তাদের বলেছে যে তাদেরকে বিভিন্ন উপায়ে তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে তাদেরকে অত্যাচার করত। তারই ফলে কেউ ভয়ে কিছু বলতে পারেনি। যেহেতু কালকের এই ঘটনাটি জানাজানি হওয়ার পরেই সব মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে, তারপর থেকেই খবর পেয়ে গাংনাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। কোয়েল, ধন্যবাদ বিশ্বজিৎ।